কিছু বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে পেলে আগে ছাত্রলীগ করতো, এখন আইসা মানে আমাদের এই যে 19 তারিখের আগেও মানে এরা হলো সবাই রাজনীতি থেকে ইস্তফা দিছে, আন্দোলন থেকে ইস্তফা দিছে, শেখ হাসিনার কাছে যায় আবার মা বলে ক্ষমা চাইয়া তার প্রতি বশ্যতা স্বীকার করছে। এইরকম ইতরের মতো কার্যক্রম এরা এক একটা করতেছে। আমি ধর্মমন্ত্রীর খুব দ্রুত পদত্যাগ চাই। উনি যাই যে স্টুপিডিটি দেখাইছে, এটার কোনো ইয়ে নাই। এক্ষুনি আমি পদত্যাগ চাই। যে এই লোকের এখানে থাকার কোনো মিনিমাম ক্যালিবার নাই, মিনিমাম যোগ্যতা নাই। আমি তাকে হাঁটু গেড়ে গেড়ে টেনে নিয়ে আসছি। আমার ফিলিংস আর ওই সমন্বয়কের ফিলিংস এক জিনিস নাকি? ওর কেউ মরছে নাকি? ওর কে মরছে যে ওর ফিলিংস থাকবে এই গণ অভ্যুত্থানের প্রতি? ওরা কতটুকু স্টুপিড যে এই এত বড় একটা ঘটনার পরে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করার জন্য জেলায় জেলায় আওয়ামী ডিসি কে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করছে। কত বড় জালিমেরা এবং কত বড় জালিয়াত, মানুষের আবেগ অনুভূতিকে কবর দিছে। আর এই সরকারের প্রতিনিধিরা সবচেয়ে বড় ক্রাইম করছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গায় তৎপরতা চালাইছে। তার মধ্যে এই যে আওয়ামী পন্থী সচিব, আমলা, ডিসি এদেরকে পুনর্বাসন করেছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি যে এই যে আপনার হলো বিধান রঞ্জন রায় মানসিক হাসপাতালে ছিল, সে আওয়ামী লীগের সময়ে মানসিক হাসপাতালের পরিচালক ছিল। আমার কাছে একটা প্রশ্ন, আওয়ামী সময়ে যে সুবিধা ভোগ করে যেই আপনার হলো দায়িত্বশীল, সে তাকে আবার আপনার হলো প্রাথমিক ও গণশিক্ষা দপ্তরে দিয়ে দিলেন। ঠিক আছে, কেন দিচ্ছে তাকে? ডক্টর ইউনূসের মানে ওয়াইফের চিকিৎসা করছে, এই জন্য তাকে দিয়ে দিছে। মানে বিষয়টা খুবই খুবই মানে খুবই ফালতু যে উনি ডক্টর ইউনূসের ওয়াইফের টেক কেয়ার করছে, হেলথের, এবং তাকে সেবা শুশ্রূষা করছে, এদের তার যোগ্যতা উপদেষ্টা হওয়ার জন্য। এছাড়া আওয়ামী সময়ে উনি একটা হাসপাতালের পরিচালক ছিল, সেই লোককে এই সময়ে আসে দায়িত্ব দেয় কেন? এগুলো খুবই বাজে বিষয়। সুপ্রদীপ চাকমা, সে পার্বত্য মানে হলো উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল, হাসিনা তাকে চেয়ারম্যান বানাইছে, সেই লোককে এখন এসে উপদেষ্টা বানাচ্ছে। এগুলো কি প্রশ্নবিদ্ধ কার্যক্রম না? এগুলো কি আমাদের আঘাত করে না? তো আমাদের যারা আঘাত করছে তাদেরকে আমরা কেন সহযোগিতা করব? সবচেয়ে বেশি খারাপ হয়েছে ডাকসুতে বসে বসে সমন্বয়ক নামে কয়েকজন বসে আছে, এরা এখানে সচিব, আমলা পদ এগুলো 10 কোটি 15 কোটি করে এগুলো বিক্রি করছে। ঠিক আছে, এখানে হরিলুট পড়ছে। এবং যেহেতু দীর্ঘদিন বিএনপি জামাত সহ বিরোধী শক্তি যারা ছিল, তারা তারা অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, তাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল। তো তারা তো এই পদগুলো কেনা বেচা করতে পারবে না, বা কিনতে পারবে না, বা টাকা দিয়ে এই পদগুলো নিতে পারবে না। ফলে তারা ওই টাকার দৌড়ে আওয়ামী প্রতিনিধিগুলো আগায় ছিল। এবং হাই হ্যালো অবস্থা এইরকম, জানেন না, এক একটা দপ্তরে দপ্তরে কিছু হইলেই ফোন দিয়ে সচিবকে ধমক দিচ্ছে, তুমি অমুককে প্রমোশন দেও না কেন, অমুককে আটকে রাখছো কেন, অমুককে এই করছো কেন। এই বাজে। অর্থাৎ আমাদের একটা যে মানে রাজনৈতিক ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমে বিবেচনা থাকে, অনুশোচনা থাকে, দায়িত্ব থাকে, এগুলো কিছু না। কিছু বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে পেলে আগে ছাত্রলীগ করতো, এখন আইসা মানে আমাদের এই যে 19 তারিখের আগেও মানে এরা হলো সবাই রাজনীতি থেকে ইস্তফা দিছে, আন্দোলন থেকে ইস্তফা দিছে, শেখ হাসিনার কাছে যায় আবার মা বলে ক্ষমা চাইয়া তার প্রতি বশ্যতা স্বীকার করছে। হ্যাঁ, নানক সাহেবের কাছে পা ধইরা বশ্যতা স্বীকার করছে। ডিবি অফিসে থেকে বের হয়ে তারপরে আইনমন্ত্রীদের সাথে মিটিং কইরা এরা এসে বলতেছে আন্দোলন বন্ধ। এরা 3 তারিখ 4 তারিখ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতনের মোমেন্টাম তৈরি হয়নি, ততক্ষণ পর্যন্ত সবাই মানে হলো গর্তে চলে গেছে, ফেসবুক বন্ধ করে দিছে, ফেসবুক কোনো অ্যাক্টিভিটি নাই, আন্দোলনের কোনো অ্যাক্টিভিটি নাই। হঠাৎ করে আইসা হাসিনা পড়ে যাওয়ার পরে, হ্যাঁ, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, মানে স্লোগান দিচ্ছে। বিষয়টা এরকম, খুলনা আওয়ামী লীগের অফিসের সামনে ছাত্রদেরকে মারার জন্য আওয়ামী লীগ নেতারা দাঁড়াইছিল লাঠি নিয়ে, যে ছাত্রদেরকে মারবে। হাসিনা পতনের খবর শুনে ওরাও লাঠি নিয়ে মিছিল শুরু করে দিয়েছে, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। মানে অদ্ভুত বিষয়। মানে এগুলো মানে কি যে হয়ে গেছে। ছাত্রলীগের নেত্রী নির্বাচন পরিচালনা পরিষদ কমিটির সদস্য ছিল, সেও বিভিন্ন জেলায় সমন্বয়ক হয়ে মিটিং করতেছে। তো এইগুলো এগুলো এইগুলো মানুষ দেখে না, মানুষ বোঝে না, তাদের মধ্যে বিবেচনা নাই। আমি তো বলছি 10 দিন আগেও যে যে এই সরকারকে যারা সমর্থন করছে, এখন তারাই বলছে যে নো মোর সিঙ্গেল ডে। এখনই ইলেকশনের ডেট ঘোষণা করতে হবে, এবং এখনই ইলেকশন করে জনগণের হাতে। কারণ আমরা যারা এই মুভমেন্টটা করছি, আমাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করে। বাইতুল মোকাররমে ওই লোকটাকে যে নিয়ে আসলো, এটা সরকারের যারা দায়িত্বশীল, ওদের ইন্ধন ছাড়া ওরা আসে নাই। আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, ওরা ওদের অনুমতি নিয়ে, ইন্ধন নিয়ে, তাদের পরামর্শে এখানে ভেজাল করতে আসছে। কেন ভেজাল করতে আসছে জানেন? যে ওইখানে বিএনপি জামাত সহ যারা বিরোধী মত ছিল, তারা নতুন নতুন করে হলেও খতিব দিছে, সেই খতিবটা ধর্ম মন্ত্রণালয় থেকে নির্ধারিত না। সেই জন্য ওরা শয়তানি করে ওই আগের খতিবরা আওয়ামী
আওয়ামী লীগ খতিবরে যে হাসিনাকে কওমি জননী বলছিল, তাকে আবার ইনভাইট করছে এখানে আসার জন্য, এবং এই শয়তানি করে তাকে এখানে ঢুকে বাইতুল মুকাররম রক্তাক্ত করছে। এইরকম ইতরের মতো কার্যক্রম এরা এক একটা করতেছে। আমি ধর্মমন্ত্রীর খুব দ্রুত পদত্যাগ চাই। উনি যে স্টুপিডিটি দেখাইছে, এটার কোনো ইয়ে নাই। এক্ষুনি আমি পদত্যাগ চাই, যে এই লোকের এখানে থাকার কোনো মিনিমাম ক্যালিবার নাই, মিনিমাম যোগ্যতা নাই। সবশেষে আমি বলছি যে আমরা যারা মুভমেন্ট করলাম জীবনের ঝুঁকি নিয়ে, ওরা তো আন্দোলন বন্ধ করে দিয়েছিল, আন্দোলনটা রাস্তায় পড়েছিল, কেউ বাপ মানায় এই আন্দোলনে, এরকম অবস্থা হুম। হয়ে গেছিল। ঠিক আছে, তখন সেখান থেকে আবার আমরা ঘোষণা দিছি যে মিটিং করতে ওই সমন্বয়কদের সাথে মিটিং করলে হবে না, মিটিং করতে হবে কার সাথে? লাশের সঙ্গে। আমরা শেখ হাসিনার পাশাপাশি লাশকে বসিয়ে দিয়েছি যে এই লাশের সাথে তোমাকে মিটিং করতে হবে, এবং এইখান থেকে আমরা ডিক্লার দিয়ে বিজিবিকে পরাজিত করেছি জায়গায় জায়গায়। পুরো ঢাকাতে আমরা রাজনৈতিক কর্মীরা নতুন করে দখল নিয়ে আবার আন্দোলন পরিচালনা করছি, এবং এটাই ছিল আন্দোলনের মানে হলো সিদ্ধান্ত। আর হলো ওই মানে আমি বলি, মানে আমি খুবই লজ্জিত এবং খুবই মানে খারাপ লাগতেছে। মানে আসিফ ও বলতেছে যে ক্ষমতার পালা বদলের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। তাহলে এই গণ অভ্যুত্থান কি কোটার জন্য গণ অভ্যুত্থান হয়েছে শুধু? হ্যাঁ, কোটা আন্দোলন তো তোমরা বন্ধ করে দিছিলা ভাই, তোমরা আন্দোলন বন্ধ করে দিছো কোটার। সেই বন্ধ আন্দোলন থেকে আমরা রাজনীতি শুরু করছি। আমাদের ইন্টেনশন ছিল, তোমাদেরকে যখন মারছে তোমরা বলছো আমরা সরকার পতনে আসিনি, আর আমাদেরকে যখন মারছে আমরা একবারে কনফিডেন্সের সঙ্গে বলছি আমি অবশ্যই হাসিনা পতনের জন্য আসছি, আমার আর কোনো ইন্টেনশন নাই, আমার চাকরির বয়স নেই, কোটা নাই, আমরা বলছি আমি হাসিনা পতনের জন্য আসছি। আমাদের ভাষাটাই ছিল এরকম যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি। তো এইখানে এই বিষয়গুলো আজকে আমাদের বিপ্লবটা পুরোপুরি চুরি করে ফেলছে, কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ নাই। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদেরই দখলে আছে, আমরাই এখানে কর্তৃত্বে আছি, নেতৃত্বে আছি। ঠিক আছে, যে সকল সমন্বয়ক নামে আওয়ামী লীগের লেসপেন্সার গুলো আওয়ামী লীগের বাসায় গিয়ে মিটিং করতেছে, দাওয়াত খাচ্ছে, আমরা তাদেরকেও দেখে নেব এবং কাউকে ছাড়বো না। এতগুলো মানুষ মারা গেছে, আমরা তো জিজ্ঞাসা করছি, আমার সামনে আমার বন্ধু মারা গেছে, আমি তাকে হাঁটু গেড়ে গেড়ে টেনে নিয়ে আসছি। আমার ফিলিংস আর ওই সমন্বয়কের ফিলিংস এক জিনিস নাকি? ওর কেউ মরছে নাকি? ওর কে মরছে যে ওর ফিলিংস থাকবে এই গণ অভ্যুত্থানের প্রতি? ওরা কতটুকু স্টুপিড যে এই এত বড় একটা ঘটনার পরে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করার জন্য জেলায় জেলায় আওয়ামী ডিসি কে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করছে। কত বড় জালিমেরা এবং কত বড় জালিয়াত, মানুষের আবেগ অনুভূতিকে কবর দিছে। এই সরকার যে আছে, এই সরকারে একজন হলেও শহীদ হয়েছে তার বাবাকে উপদেষ্টা করা লাগতো, একজন হলেও বাবাকে উপদেষ্টা করা লাগতো বা মাকে উপদেষ্টা করা লাগতো, যাতে করে এই সরকার যদি আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান নেই, অন্তত ওই মৃত ব্যক্তির বাবা বা মা সে বলতো তোমরা এই আওয়ামী লীগের পক্ষে এভাবে কাজ করতে পারো না। কিন্তু সেই মিনিমাম লোকটাকে রাখা হয়নি। ছাত্র ইউনিয়নের সাবেক নেতাকে রাখা হয়েছে, বাম সংগঠনের সাবেক নেতাকে রাখা হয়েছে, শুধুমাত্র বিএনপি এবং জামাতপন্থী বা বিরোধী রাজনীতিপন্থী কোনো নেতাকর্মী বা কোনো মদদে কোনো লোককে এখানে নেওয়া হয়নি। এইটা হয়ে গেছে একটা হলো ক্লাবে সবাই মিলে আড্ডা দেয় আসিফ নজরুল সাহেবরা, এই আড্ডা দেওয়া ক্লাবের মেম্বাররা সবাই মিলে মানে পুতুল খেলতেছে, এখানে পুতুল খেলার ইয়ে করতেছে, এবং জায়গায় জায়গায় আওয়ামী লীগ মানে বিএনপি জামাতকে বিট দেওয়ার জন্য মানে আওয়ামী লীগের প্রতিনিধিকে এখানে রেখে দিচ্ছে।